দাদা আমার দাও, আমি স্ট্যান্ডার্ড পিস করো, স্ট্যান্ডার্ড পিস স্ট্যান্ডার্ড করবো। হ্যাঁ। আজকে হচ্ছে আলাদা মাছ নিলাম, সামুদ্রিক রিঠা। এই মাছটাকে একদম চাপ চাপ করে রান্না হবে। আর শুধু এটা না, আরো মাছ নেবো। এগুলো ছাল কেলানো মাছও বলে। এই মাছটা গোল আছে, ভাই আবার সেই বোয়াল এসছে, বোয়াল বল এসছে আবার এই পেটটা মোটা রয়েছে কিন্তু। খাবে তারপর ভালো লাগে তো চলবে নাকি? না না, বোয়াল চলবে না, তা চলবে। আজকে ভালো ভালো মাছ রান্না করবো। এই মামা পাঠিয়ে আমি ঠকাবো না, আমার খেয়ে দিয়ে পয়সা ভালো লাগে তো পয়সা দিতে না, দিও না। এই এত বড় গ্যারেন্টি কেউ দিবে না। কোথায় ছিলে? টিফিন টিফিন করো, টিফিন। ওমা বাজার থেকে সোজা বাড়িতে আসলাম, আর মাছ কিনেছি 3-4 পদের, কিন্তু এত ভিড় মাছ বাজারে গ্যাঞ্জাম তোমরা দেখতেই পেলে। আমি না সঠিক তোমাদের দেখাতে পারিনি, কেন ব্যস্ত ছিলাম। প্যাকেটটা খোল, তারপর দেখ তোর সঙ্গে আমি কি 3 রকম আনছি, কোনটা তোমার পছন্দ হবে সেটা বলো। ঢালো। এটা দেখতেই পাইলাম। এটা হচ্ছে 1 নম্বর ভোলা মাছ। ভোলা মাছের এখন কি দাম বাড়ছে গো মা? ভোলা মাছের টেস্টই আলাদা, সলিড সাইজ। ভোলার যে সাইজ, বাম্পার সাইজ। কি মাছ বলো তো, দেখাও তাকাও, চেনো এই মাছটা? কি মাছ বলো তো দেখি? এইটা কি মাছ? এটা এত বড় বড় ভোলা। এই এই মোয়ে মাছগুলো ভালো সাইজ তো। বাবা বাম্পার ভাজা খায়। আমার এই মোয়ে মাছের সাইজটা একটু বড় আছে। বাম্পার। আর এইটা এটা কি ঢালো? না ঢাললে কি করবো? এত পদে 3 পদে রান্না করতে এখন আজকে বাড়িতে মাছই মাছ, মাছের বাজার। ইচ্ছা নাকি? এগুলো ভালো পেলাম বলে আনলাম। এগুলো তো মশলা দিয়ে মা ভাজা করে দেয়, সলিড লাগে। বাস ঠিক আছে। এইবারে মা ভালো করে ভাজা করে দেয়। আমিও সবাইকে জানিয়ে দিচ্ছি 3 পদের মাছ এনেছিস, আজকে বাপি সব রান্না করবে। আমি তো বাজার করব, তোমরা শুধু রান্না বান্না করবে। আরে বাজারে কি তোরা কি পয়সা নেই না নাকি? কেন? এই 3 পদের মাছ একদিনে খাওয়া যায় এই গরমে? আরে খাওয়া যায় না, খেয়ে নেবো আমরা, অত চাপ নিও না। তুমি বেশ বাম্পার করে রান্না করো মা। আর হ্যাঁ, ওই মাছের মাথা দিয়ে রান্না করার জন্য ভালো কচু পেয়েছি, 1 নম্বর কচু। ভালো দেখো, ওই যে ধরো, ধরো, ঢেলে, ঢেলে, ঢেলে। বীরভূমের কচু, নাম করা বিখ্যাত কচু। এদিকে দেখাও, এদিকে এসো, এসো না, এসো, যাও হাতটা ধুয়ে আসো। এই শাকটা মা রসুন দিয়ে ভাজবে। শাক চলো না। এরপরে আছে এইখানে কচু, লেবু। কি করছো? এই কচুটা দেখো শুধু। ধলি কচু। এই কচুটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে যা লাগবে না, এই কচু দিয়ে ভাত খাওয়া যাবে মা। বাস ঠিক আছে, কিন্তু আরেকটা কথা বলি, আরে এগুলো খুব টাটকা লাগে। এই এই গরমে বুঝলি হ্যাঁ। 1 গাদা তরকারি খেতেও পারবি না, ভালোও লাগবে না। দেখো মা, যা করবে করো, এই শাকটা রসুন দিয়ে ভাজা করবে। বাথরুমে একটা শাক দরকার। তাহলে শাক ভাজা হ্যাঁ, আর কচু। কচু আর এই যে মাছটা বাস পাতায়। বাস বাস, সাফিসিয়েন্ট। আর কিছু আর লাগবে একটা কথা বলি, কি? ওই মাছটা আর ফ্রিজে রেখে দিই। তাই করো মা, তাহলে এটা কালকে রান্না করো। হ্যাঁ এটা তুমি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দাও। এটা রেখে দেবো না, একদিনে এত তাহলে মাছ। ওই দুপুর তোমার তাহলে এটা মশলা দিয়ে করবা? এইটা মশলা দিয়ে হ্যাঁ, একটু আলু কুচিয়ে। হ্যাঁ ভালো হবে। হ্যাঁ হ্যাঁ আলু দেবো। আলু হালকা হালকা একটু আলু অল্প, দেবে। মানে একটা দুটো। হ্যাঁ। কি বলতো এত মাছ তো, আর আলু আরে আলুটা খেতে আমার খুব টেস্ট লাগে। ওরে, এই মাছটা রেখে দিই। ঈশানি চলে এসছে মাছ দেখতে, পড়তে পড়তে আমিও চলে এসেছি দেখতে কি কি মাছ এসছে। ওদেরকে একটু মাছগুলো চেনায়, আমি তো চিনি না। এই
কদিন হলো ভালো করে মাছগুলো চিনেছি সব, ওকেও চিনে। এটা কি নাম বলো তো এই মাছটার? এদিকে ভালো করে তাকাও দেখি, তুমি তুমি কতগুলো মাছের নাম জানো? হ্যাঁ, এটা নদীর মোরলা বলে দাও। বলে এটা ইঠে। এটা কি মাছ এটা? হ্যাঁ, আর এটা দেখি, এটা তুমি বলবা না, আমি দেখি ও কিরকম মাছের নাম জানে। এটা কি মাছের নাম বলো দেখি, তুমি কি কি মাছের নাম জানো? কি কি মাছ জানো? ও বাবা, শুধু ইলিশ মাছ। এটা তো ইলিশ মাছ, তুমি চেনো না? হ্যাঁ, এটা ভোলা মাছ। এটা ভোলা, খাবে সব ভুলে যাবে। হ্যাঁ, তাহলে এটা দিয়ে তোমাকে খাই দিই, খাবে সব ভুলে যাবে, তোমার নামটাও ভুলে যাবে। চলো। মা গেছে মাছ কাটতে, আর সকালে আমি যে টিফিনটা করছি সেটা হচ্ছে এই যে ফজলি আম, সুজি আর মুড়ি। ফজলি আম এখনো সেরকম মিষ্টি হয়ে পারেনি, মানে মিষ্টি হয়েছে কিন্তু তার একটা টকটক ভাব আছে। আর কিছুদিন গেলে ফজলি আম প্রপার মিষ্টি হবে। টিফিনটা কিন্তু বেশ ভালোই। তো আমি তো কচু নিয়ে বসে পড়েছি এই সিজনের, আজকে প্রথম হচ্ছে কচু, দেখবো খেতে কেমন হয়। এই যে এক ঝুড়ি কচু নিয়ে বসে গেছি, সাইজগুলো খুব সুন্দর, মাঝখান দিয়ে কেটে, কে জানে আমি এরকম কাটলাম, মা কীরকম নেবে জানি না কাটা। তোমাদের কচু খেতে কেমন লাগে জানাবে। আমার তো কচুর থেকে যে কচুর গ্রেভি যেটা হয় আর কি, মানে ঝোল ঝোল যেটা, আমার তো সেটা বেশি ভালো লাগে। আর তোমাদের কচুর তরকারি কেমন লাগে জানাবে। আর যদি কখনো বীরভূমে আসো বা যাদের বাড়ি, তারা তো জানবেই যে বীরভূমের কচু কতটা ভালো। কি সুন্দর ছালগুলো ছেড়ে যাচ্ছে, সুন্দর, দারুণ, দেখেই মনে হচ্ছে যে ভালো রান্না হবে। আর সবজি দেখেই বোঝা যায় যেটা টাটকা না বাসি। তো মনে হচ্ছে রিসেন্ট তুলেছে, কাল পরশুর মধ্যে। খুবই সুন্দর। এগুলো একটু দাগ আছে, এগুলো একটু কেটে দিতে হবে। বাপি, একটা জিনিস দেখাবো। কি সুন্দর। এই মাছটা ভাজা খাবে, তার জন্য লাল লাল করে কড়া করে ভাজবো। শাক ভাজার সঙ্গে মাছ ভাজা। এটা প্রথম খোলা? হ্যাঁ, ও অনেক মাছ, অনেক, এই যে এখনো এতটা আছে। তারপর রিঠে মাছটা তো পুরো মশলা মেখে, মানে কড়াই ভাপা আর কি, কলা পাতায় দেবো না, ওইটুকুই তফাৎ। আজকে রসুন ছাড়াতে বসেছি আমি। এদিকে মৌসুমি তো ওই বাড়িতে আছে, সাথে কাটাকাটি করে দেওয়ার পর টিউশনি যাচ্ছে। এখন মাকে হেল্প করার মতো আমি আছি। তোমার কদ্দূর? আমার এই যে হচ্ছে, তুই রসুনটা একটু ছুলে দে। তার মানে শাক ভাজায় রসুন লাগবে, আবার ওই যে মাছের কড়াই ভাপা মাছ। ওই যে একটু রসুন আছে। তুমি টিউশনে যাও। ওরে আমার দেরি হয়ে গেছে, বললে আমি কলা খেয়ে চলে আসছি, কারণ আজকে টিউশনে পরীক্ষা নেবে, দেরি করলে মার যাবে। স্টার্ট হচ্ছে না নাকি? ওখানে বসাবো। ফার্স্ট টাইম আমি যাচ্ছি, মা গরুর দুধ দোয়াবে আর আমি টাইট করে ধরে রাখবো যাতে লাফালাফি না করে। সেই গাছতলায় বেঁধে দিই। গুঁতো দেবে না তো? গুঁতো গরু দিলে দুই একটা দেবে তোরে, আমার তো দেয় না। আসো। এমনি কেমন লাগছে ফার্স্ট টাইম? কাঁচা দুধ খেয়ে নেবো আজকে। এমনি ভয় করছে না গুঁতো দেবে কি না? দিলে গুঁতোই দেবে, আর কিছু না।
তো এটা কি সুজি কালকে মোটা কেন? ভালো সুজি। ওটা দামে শুধু 100 টাকা কেজি, ডালিয়ার মতন। পাটা একটু বেঁধে নিবে কি বন্ধ। দেখছিস তো কে আছে? লাঠি ধরবে, লাঠি। বাবা আর একজনা দেখো। ওর নাম কি জানিস? ওর নাম হচ্ছে গদিরানী। গৌদিরানী। গদিরানী। এআই ওর নাম দিয়েছে গদিরানী। আজকের থেকে গ্লাস 14 হাড় মজবুত হয়। মানে দুধে এত পরিমাণে ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে, মানে হাড় মজবুত করে প্রচুর। এখানে ধরে বস, আর বস তো। ধরো, বসো। ধরে বস, পারবি তো? দেন তো। বান, আমি দোয়াতে লাগি। মানে এই প্রথমে এই গরু দোয়াচ্ছি তো ভয় লাগছে। আর রাতে তো বাছুর বান্ধি নেই যে বেশি দুধ হবে। ঠিক আছে? মাছের মাথা দিয়ে কচুর গাঠি রান্না করলাম। একটু আবার ভেঙে দিই, ঝোলটা পাতলা থাকবে। কচুর ঝোল এমনি একটু ঝোল রাখলেও একটু পরে ঠান্ডা হলে গাঢ় হয়ে যায়। মাছ কেটে ধুয়ে রেখেছি, এখন আর সাথে আমিও বলছি চলে আমি মশলা মাখিয়ে আমি করবো। করো, প্রথমে ওই বড় গামলায় মাছগুলো দিয়ে দিই। দাও। আমি তাহলে মাছ ধরার আগে নুন হলুদ দিই। নুনটা আমি দেবো। হলুদ। নুনটা কে জানে আমার সবসময় বেশি হয়ে যায়। হলুদ দিয়ে দাও। চলে যা, তোমাদের গায়ে হলুদ হয়ে গেল। লবণটা গায়ে আমি হলুদ দেবো করে দিয়েছি। পরিমাণ মতো। এদিকে আলু আর পেঁয়াজ একসঙ্গে কেটেছি। এই যে লবণ। পেঁয়াজ মনে হচ্ছে একটু কম হয়েছে। না, মাছে আবার খুব পেঁয়াজ দিলে জল কেটে যায়। আর এই মাছটাতে একটু বেশি করে মশলা দেবেন, মানে মশলা একদম গ্রেভি হবে না, না মানে সেই মাছের গায়ে পুরো মশলাটা একদম লেগে যাবে। সঙ্গে আবার আলু আছে, আজকে যে খাবো না। কি কি আছে এতে? এতে হচ্ছে আদা, আদা, রসুন, টমেটো নাকি, হ্যাঁ, আর জিরে গুঁড়ো, জিরে, হ্যাঁ। লঙ্কা, জিরে, লঙ্কা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি দুটোই দিয়েছি। আর ঝালটা যে যেমন খাবে, আমরা একটু বেশিই খাই। আলুটা দিয়ে দেবার পরে নাকি আলুটা দিয়ে দিই? দিয়ে দাও, দিয়ে দাও। আলু আর পেঁয়াজ একসঙ্গে কাটা। পুরো এক গামলা হয়ে গেল গো। আমি তো বলছিলাম আলু ছাড়া করবো, তোর তো আলু নইলে হবে না। আলু দাও মা, আমি আলু দিয়ে আলু খুব ভালো। এরপরে তেল। এখন এখানে কাঁচা তেল দেবো, তারপরে কড়াইতে একটু তেল দেবোই। হ্যাঁ, তেল আচ্ছা, ও বাবারে, ব্যাস, এবার এটা সুন্দর করে মাখতে হবে। ওই দিয়ে কিন্তু আমি কড়াই গরম দিয়ে দিয়েছি। হ্যাঁ, কড়াই গরম দানা মাছ ভেঙে যাবে। একদম তো ঝাঁকা নাকা করে মাখিয়ে নিয়েছি, পুরো ঝাঁকা নাকা করে। দেখে নাও, এরকম সুন্দর করে সবাইকে মাখাতে হবে, মানে যত ভালো মাখানো হবে, হ্যাঁ, আর হালকা আছে এটাকে দিয়ে করতে হবে, তত সুন্দর হবে। তুই নিয়ে আয়, আমি কড়াই তেল দিয়ে দিই। আমি একটু পোচপাচ করে দিলাম আর কি, মাছও কেটে রেডি করে দিয়েছি। চলে আসো। নাও। কড়াই গরম। কড়াই গরম, কড়াই গরম, কড়াই গরম, সর্ষের তেল, আর হচ্ছে আমাদের পরিবেশও গরম। সর্ষের তেল। দেখে নাও, এটা তো আর একটু তেল লাগবে নাকি মা? তেল মাছে দিলি না, ও, এতটা জিরে দিয়ে দিই, না দিলেও হতো। শুকনো লঙ্কা না, শুকনো লঙ্কা লাগবে না। লাগবে না? না, আমি দুটো কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো। এর মধ্যে কি তাহলে এটা আবার ঢেলে দেবো? বাহ, মানে মা আমি করে দিই এইবারে এরকম করে ঢেলে দাও, ঠিক আছে? কি করবো এবার, এটা কি করবো বলে দাও। এটা প্রথমে আমি আলু দেবে? আলু কেন, মাছ? মাছগুলো দেবো না আলু দেবো, বল কোনটা দেবো? ঠিক আছে, যাও এটা দিয়ে দাও, তবে খাবো মাছ তো একসাথেই। মাছগুলো দিয়ে দিই, মানে সবই দেবো, মাছগুলো বলতে না। তো মানে উপর দিয়ে আলুটা দেবা নাকি? অনেক মাছ আছে, উপর দিয়ে না, সবই দিয়ে দেবো।
একটু জালটা কমাবো নাকি? কমিয়ে দে। এবার সব দিয়ে দেবো। মা এই মাছের একটাই কথা বলো। এইবারে মানে সাথে বলতে সব দিয়ে দেবো, আমিও এখন সব ঢেলে দিই। এই যে একদম পুরো লো ফ্লেমে আস্তে আস্তে করে, মানে এটা চাপিয়ে আপনারা বাড়ির অনেক কাজ করতে পারবেন। জালটা দিলে হবে না, গ্যাস আরো তোমার কোনো একদম কমে এইভাবে মাছটা ভালো সিদ্ধ হবে। এরপরে তো ঢাকনা দিয়ে ঢুকে দাও। এই যে চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হবে। এরপর মোবাইল ঘাটো, এরপর মোবাইল ঘাটো। ওমা হ্যাঁ? কত দূর এখনো হয় নাই? এই যে হয়ে গেছে। এই মাছগুলো সব প্রথমে নিচে দিচ্ছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আলুগুলো ওরে দিয়েছি। কি সেন্ট কি! তারপরে আমি কি করে জানিস তো, হ্যাঁ। একটু বেশি করে জল দিয়ে ঢেকে দিচ্ছিলাম ও মানে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার জন্য। তাহলে এটা আস্তে আস্তে হোক। বাবা তো খেতে বসে গেছে। হ্যাঁ, তোর বাবা সকালে আজকে সেই রুটি খাইছে, একটা পাউরুটি। তো বাবার আগে দিয়ে দাও খাবার। দিয়ে দিচ্ছি। এটা তো হয়ে গেছে, এটা দিয়ে দাও। এটা তো আগে কতটুকু দিয়েছি। তোর বাবা ওই যে খাচ্ছে, রুটি খেয়ে খিদে লেগে গেছে। কি দিয়ে খাচ্ছ বাবু? মাছ দিয়ে খেলাম। ওই কি মাছ খাইছে? জল না তো কি মাছ? কি মাছ? সেই এই যে শাক ভাজা আর এই বলা বলা। গোলা মাছ। এই মাছ দারুণ টেস্টি মাছ যে। এ তো শীত মানে শীতের আগে আগে এই মাছটা ওঠে বলো। কচুটা দেখো কেমন। কচু, কাটি কচু। হ্যাঁ। মাছের মাথা দিয়ে কচু করেছি। ও বাবার একটা মাথা দিয়ে মাছের কচু দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়। জল দেবো। আর কচুর দাম নতুন তরকারি। তারপরে এখন একটা মেন খাবার আছে, কি? আলু দিয়ে সেই মাছ পাতায়। ও আচ্ছা 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 আচ্ছা। ওটা নিয়ে আসো যাও। ওটা নিয়ে আসবো, তোমাকে কচু দিয়ে থাক। তুই চান করে নেগা। বেশ যাই চান করে নিবে। বাবারে মা এটা কি করছো তুমি? ওটা মাছ হুম? পাতায়। তো যে দেখবে ডিশটা, আমি তাই ভাবছি যে কি ব্যাপার, জিনিসটা কি। এটা কি মাছ বলছো? এটা কি মাছ? ভোলা। তো বন্ধুরা দুপুরবেলায় চলে এসেছি কাকিমার বাড়িতে, আর কাকিমার এই রেসিপি দেখে আমার আর মানে লোক সামলাতে পারলাম না, সবাই দিয়ে বসে পড়েছি। বুঝলা? আর লোকাল মাছ সব চালান। ভোলা সমুদ্র মাছ। তো সে দেখবি যে ছাড়টা হয় না, পাকা খাওয়া মাছ। ওর জন্য এটাই নিচ্ছি। বলেছে একটু আলু কুচিয়ে রান্না করবে, আর সেমনি করেছে। মানে দেখে যখন হ্যাঁ, খুব লাগছে দেখে খেতে জল গেলাম আসছে, না। হ্যাঁ। হ্যাঁ। তার আগে দেখছি মা দাও, আগে এইগুলো দেবো না কচু দেবো? আলু এটা দাও। এইগুলো হুম কিন্তু সেই একটু পোড়া পোড়া করলেই ভালো হয়। এই যে হুম। কিন্তু মাথা দেবো বলছি। মাথা দেবো না, মাছ দাও। হ্যাঁ মাছ মাছ। তাই না? আগে মিঠুনটা আগে মাথা দেবো, তারপরে তারপরে পিস। সেই স্বাদ হয়েছে, বুঝলি ভাই? জানো বাঙালিদের দুপুরে খাবারটা একটু মাছের মাথা একটু জোটা আছে, সারা কিন্তু তৃপ্তি। তোমার টাইমিং তো ঠিক আছে, ও সঠিক টাইম আছে। তারপরে আছে যে কাঠি কচু। এটা এটা কি ধলি না কালি? এটা ভুলি কচু। দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে। শুধু ভালো আছে না? সত্যি কথা বলতে না, প্রতিটা ডিশ আছে যেটা করেছো তুমি। তাও তো একরকম মাছ না। তবে আমি একটা কথা বলবো, যে আমার কাকিমা রান্নার জন্য এক্সপার্ট। সত্যি যা কিছু রান্না করে এত সুন্দর লাগে, মানে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর রান্না হয়। হাত হাত মারা মানে যতদিন খেয়েছি মানে কোনোদিনও বলতে পারবো না যে এটা খারাপ হয়েছে। মানে ঝালের নুনে একদম সব পারফেক্ট।
এবার রিচেটা, এটাও কিন্তু কম যায় না, একদম পিওর মাছ। এটা কিন্তু কোনো কাটার কিছু নাই, এরকম ধরতে পারেন, এরকম নিয়ে বা শুধু মুখে দেবেন। সত্যি ভাই, তোমার কাস্টমার সামনে বসে আছে, যা লাগবে হ্যাঁ মিঠুন আবার লজ্জা করে খাস না যে কাকি আবার আমার জন্য ভাতের চাল নিচে কি নেই না। কাকি একবারে ভাত দিয়ে দিয়েছে, না না একবারে। একবার ভাত খেতে নাই আবার বউ। দারুন। 100-তে 200 গ্রাম কমবে, 100-তে 200। ঠিক আছে, খাওয়ার সময় বেশি কথা বলবো না, ঠিক আছে? ব্লগটা কন্টিনিউ চলছে, আর মায়ের রান্না নিয়ে কোনো সংকোচ নেই। মাছও দারুণ, রান্না দুর্দান্ত। এই রেসিপিগুলো কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? দেখা হবে অন্য ব্লগে, ততক্ষণ আপনারা খাওয়া দাওয়া করুন, গুড টাইম। চলো টাটা করুন। সবার নিমন্ত্রণ রইল, আমার গরু বাচ্চা হয়েছে আমদুধ খাওয়ার জন্য। আমি জলের বোতল নিয়ে দাঁড়িয়েছি, এবার খেতে বসবো।